রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ খুব শীঘ্রই তার পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন। এই তথ্য নিশ্চিত করেছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কি হবে? নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সরকার এবং ক্ষমতাসীন দল বিএনপির নীতি নির্ধারক উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে নিজ স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে পদত্যাগ করতে পারেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হলে বা রাষ্ট্রপতির অনুপস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের 123 অনুচ্ছেদে পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সংসদে ক্ষমতাসীন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সাংবিধানিকভাবে তার মেয়াদ ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর শেখ হাসিনা দেশ ছাড়লে দেশের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই সংকটময় মুহূর্তে জাতীয় সংসদ বিলুপ্ত করা এবং অন্তর্বর্তী সরকার গঠন সহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদক্ষেপে তিনি দায়িত্ব পালন করেন। গণ অভ্যর্থনকারী আন্দোলনকারী ছাত্র নেতারা তার পদত্যাগের দাবি তুলে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাকে অপসারণের উদ্যোগ নেয়নি। গত বছর তিনি জানিয়েছিলেন জাতীয় নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময় তিনি পদত্যাগ করতে চান। তিনি অন্তর্বর্তী সরকারের আচরণে অপমানিত বোধ করার কথা জানান। বিএনপি সরকার গঠনের পর এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন অথবা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা হবে গণ অভ্যুত্থান এবং পরবর্তী জাতীয় নির্বাচনের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বড় ধরনের রাজনৈতিক রদবদল। আগামী জাতীয় সংসদ নির্বাচনও নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই অনুষ্ঠিত হবে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে বর্তমান রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক কৌতূহল এবং সমীকরণ। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।